দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। একটু আগে একটা ঘটনা ঘটেছে, এজন্য আমি আবার লাইভে আসলাম সবাইকে জানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শিশু কিশোর এবং যুবকেরা পাহারা দিচ্ছে রাতভর। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করার জন্য আমরা ওদের সাথে সাথে যাচ্ছি এবং আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করছি। সেটা হলো, কিছুক্ষণ আগে ওরা জঙ্গলের ভিতরে একটা পাগলকে দেখতে পায়। হ্যাঁ, তাকে যতই প্রশ্ন করা হোক সে কোনো উত্তর দেয় না এবং পাগলের মতো অভিনয় করছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই ব্যাপারটা সতর্কতার সহিত দেখবেন। তাছাড়া এর আগেও যখন এমন ঘটনা ঘটেছে, এমন ঘটনা বলতে আমি আপনাদেরকে সমসাময়িক বিষয়ে যে ধরনের এইরকমের কৌশল বা এই ধরনের ধূর্ত বুদ্ধি যখন প্রকাশ পায় তখনই কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করি। আপনাদের কিছুদিন আগে বলেছিলাম এখন কিন্তু রাস্তাঘাটে ডাকাতের কোনো আশঙ্কা নেই বললেই চলে। হ্যাঁ, কারণ ডাকাতরাও বুঝে ফেলছে যে বর্তমানে মানুষ এত সতর্ক, এখন আর সেই 1900 কুফসাল নেই যে ওই সময়টায় মানুষজনের ভিতরে একটা ডাকাত নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে যেত। এখন আর সেরকমের পরিস্থিতি নেই বললেই চলে। তো এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এরকমের চোর, শীতকেটা চোর, তারপরে এইরকমের বিভিন্ন সময় এই যে চোরের উপদ্রব বেড়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু কেউই ডাকাতি প্রতিরোধের জন্য এখন আর কেউ মাঠে নাই, এখন সবাই কিন্তু চোর ঠেকানোর উদ্দেশ্যে সবাই মাঠে। আপনাদেরকে জরুরি যে মেসেজটা দিচ্ছি সেইটা হলো, আপনাদের আগে বলেছিলাম যে এখন আর ডাকাত পড়ে না, এখন ঝোপে ঝাড়ে চোর ঘুরে বেড়ায়। ওরাও এই যে কিছুক্ষণ আগে ওরা একটা পাগলকে ট্রেস করে জঙ্গলের মধ্যে। আপনারা বলেন যে 12টার সময় কি কোনো পাগল থাকে জঙ্গলের মধ্যে? 12টার সময় কোনো পাগল থাকে না জঙ্গলের মধ্যে। এবং এখনকার চোরগুলো খুব শেয়ানা, তো এই জন্য তারা পাগলের বেশ ধরে হাঁটে। কি একটা দেখেন কাকতালীয় ঘটনা, আগে তো এই পাগলগুলো ছিল না, এখন নগদেই পাগলগুলো জঙ্গলের ভিতরে ঘোরার কারণ কি? আর রাত 12টার পর যদি পাগল জঙ্গলে ঘুরে, জিনিসটা আসলে এটা স্বাভাবিক কোনো বিষয় না, আপনারাও বুঝতে পারছেন। তো এখানকার যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা একটা পরামর্শ দিয়েছে, যদি আপনারাও এ ধরনের কোনো পাগল দেখেন বা এ ধরনের পাগল যদি আপনাদের চোখে পড়ে, আগে খালে বা পুকুরে ওকে আগে কতখানি চুবনি দেবেন। যদিও অরিজিনাল পাগল হয় তাহলে ওই 7-8টা চুবনি খাওয়ার পরে সেটা প্রকাশ পাবে, আর যদি পাগলের বেশ ধরে থাকে তাও আপনারা বুঝতে পারবেন। ওরা কিন্তু কিছুক্ষণ আগে একটা পাগল ধরেছিল, তো ওরা তো শিশু কিশোর, ওরা বুঝতে পারেনি, ওরা পাগল মনে করেই ছেড়ে দিয়েছে। পরে দেখা গেল যে ঘটনাটা ঘটেছে, পাগলে যখন ওদের কাছে এসেছিল তখন সে লঙ্গি পরা ছিল, তো লঙ্গি একদম ছাড়া অবস্থায় সে হাঁটতেছিল, মানে ওদের ফাঁদে পড়ে। কিন্তু পরবর্তীতে যারা ওই পাগলটাকে ছেড়ে দেওয়ার পর ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে নাকি লঙ্গিতে কাঁচা দিয়ে দৌড়চ্ছিল। ওরা আসলে বুঝতে পারেনি। তো আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বলছি এজন্য যে আপনারা এ ধরনের কোনো পাগল দেখলে আপনারা এদেরকে পাগল মনে করবেন না। আর কোনো পাগল জঙ্গলের ভিতরে ঘরের পিছনে এই রাত্র 12টা-1টার সময় থাকে না। হ্যাঁ, তো যদি আপনারা এ ধরনের কোনো পাগল দেখেন তাহলে আপনারা সতর্ক থাকবেন। এখানে দেখেন যে এখানকে অনেক শিশু কিশোর যুবক সবাই কিন্তু সতর্কতার সহিত এরা পাহারা দিচ্ছে। অবশ্যই তাদের জন্য শুভকামনা জানাবেন, তাদের উদ্যোগের জন্য। এখন আর এতদিন দেখছি যে ডাকাতের আতঙ্কে সবাই রাস্তাঘাটে পাহারা দেয়, ওদিকে হ্যাঁ চোর বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। হ্যাঁ, আর এখন দেখতে পাচ্ছি যে চোর তার কৌশল পাল্টিয়ে এখন পাগলের বেশে ঘোরে। তো আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, কোনো পাগল বরদাস্ত করবেন না। আর রাত্র 12টা-1টার সময় কোনো পাগল কিন্তু রাস্তাঘাটে ঘুরবে না এই মুহূর্তে, অন্তত মফস্বলের ইয়েতে। কারণ পাগল আর যাই হোক তারা এই টাইমে ঘুমানোর জন্য চেষ্টা করে। আর জঙ্গলের ভিতরে পাগল ঘুরবে কেন? বাড়ির পিছনে অন্ধকার জায়গায় পাগল ঘুরবে কেন? আপনাদেরকে সতর্ক করার জন্য লাইভে আসলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার কোনো আপডেট থাকলে, আপনাদের প্রতি যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে আবার আমরা লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে।